অথচ তুই মুসলমানের বাচ্চা, তুই রাস্তা রাস্তায় ল্যাংটা হাঁটো। হক কথায় আহমদ বাজার, গরম বাজে বিলাই বাজার। চাচা তো ভাই, জেঠা তো ভাই, খালা তো ভাই, মামা তো ভাই, ফুফা তো ভাই, তাল তো ভাই। পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর ভূমিটা কি? মাটি না? কি মাটি? কিয়ামতের ময়দানে ভূমি হবে তামা। কি হবে? তামা। মাটির স্বভাব হইল মাটি ঠান্ডা। মাটি ঠান্ডা না গরম? মাটি ঠান্ডা। মাটি ঠান্ডা। আস্তে গরম হয়, কোনো দিক থেকে তাপ পাইলে গরম হয়, কিন্তু খুব স্লোলি, আস্তে গরম হয়। আবার তাপ দেওয়া বন্ধ হয়ে গেলে তখন দ্রুত ঠান্ডা হয়ে যায়। দ্রুত কি হয়ে যায়? এবারে মাঝখানে একটা কথা বলি, আমার যুবক ভাইয়েরা, গাজীপুরবাসী ও তরুণবাসী ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, রাজনীতি করো যে আমার ছোট ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শুনো। আমাকে, তোমাকে, সমস্ত মানুষকে আল্লাহ পাক আগুন দিয়া বানাইলো না, পানি দিয়া বানাইলো না, বাতাস দিয়া বানাইলো না, মাটি দিয়া কেন বানাইলো? মাটি দিয়া বানাইলো কেন? বাকি তিনটা ধাতুর মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব আছে, আগুনের মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব। বিস্তারিত এখন বলতে পারলাম না সময়ের অভাবে। আগুনের মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব, পানির মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব, বাতাসের মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব। কিন্তু একমাত্র মাটি মানুষের ক্ষতি করে না, মানুষের উপকার করে। মাটি ঠান্ডা, মাটি নম্র, মাটি ভদ্র, মাটি সহনশীল। মাটি কয়, ও দুনিয়ার মানুষ, আমাকে দিয়া তোরা যত উপকৃত হইতে পারস হইয়া নে। আমারে বোরিং কর, আমারে গর্ত কর, আমারে খনন কর, আমার উপরে জুতা পায়ে দিয়া আমারে পদদলিত কর, আমার উপরে পায়খানা বানা, পেশাবখানা বানা, যা মনে চায় তা কর, আমাকে দিয়া তোরা উপকৃত হ। আমি কোনোদিন প্রতিবাদ করব না, আমি কোনোদিন উহু করব না। মাটি ঠান্ডা, মাটি নম্র, মাটি ভদ্র, মাটি ধৈর্যশীল, মাটি সহনশীল। আল্লাহ কয়, বান্দা, ও মানুষেরা, আদমের সন্তানেরা, তোদেরকে বানাইছি মাটি দিয়া, তোরা মাটির স্বভাবে স্বভাবাপন্ন হওয়ার জন্য, মাটির মতো ঠান্ডা হওয়ার জন্য, মাটির মতো ভদ্র হওয়ার জন্য, মাটির মতো নম্র হওয়ার জন্য, মাটির মতো সহনশীল হওয়ার জন্য, মাটির মতো পরোপকারী হওয়ার জন্য। কিন্তু আফসোস, তোদেরকে মাটি দিয়া বানাইলাম, তোরা আগুনের স্বভাব কোথায় পাইলি, পানির স্বভাব কোথায় পাইলি, বাতাসের স্বভাব কোথায় পাইলি, মানুষের জ্বালানোর স্বভাব কোথায় পাইলি, উড়াউড়ি করার স্বভাব কোথায় পাইলি, লাফালাফি করার স্বভাব কোথায় পাইলি, মানুষ মারার স্বভাব, মানুষের ক্ষতি করার স্বভাব, সন্ত্রাসের স্বভাব কোথায় পাইলি, হাইজেকের স্বভাব কোথায় পাইলি, মানুষের মাথায় আঘাত করার স্বভাব কোথায় পাইলি? এই জন্য তো তোরে মাটি দিয়া বানাই নাই, মাটি দিয়া বানাইছি তোরে মানুষের উপকারের জন্য। বুঝাইতে পারি নাই মনে হয়। এত সুন্দর করে বুঝানোর ক্ষমতা আল্লাহ আমারে দেয় নাই। মাটি দিয়া কেন বানাইছে? মনোযোগ আসেনি? আপনাদের এলাকায় মানুষ মারা গেলে দাফন করার সময় কবরে যে মাটি দেয়, এই মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়েনি? জানেননি আপনারা দোয়া? এটা কি দোয়া? আফসোস, অনেকেই জানে না, আবার অনেকে জানে যে অশুদ্ধ। অনেকে জানে যে কি অশুদ্ধ। আমার বেহরা দোস্ত ভাবিটা কোরআন শরীফের আয়াত, অশুদ্ধ পড়লে কবিরা গুনাহ হবে। কোরআন শরীফের আয়াত আমার নবী কবরে মাটি দেওয়ার সময় পড়ছেন, সুন্নত হিসাবে আমরাও পড়ি, কিয়ামত পর্যন্ত মানুষ পড়বে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কবরে মাটি দেওয়ার দোয়া। মুর্দারে কবরে নামার সময় আরেকটা দোয়া আসেনি? কথা কয় না? মুর্দারে কবরে রাখার সময়, কবরে নামানোর সময় আরেকটা দোয়া আসেনি? সে বলেন তো এই দোয়াটা কি? কথা কয় না, এখন পারে না। আরে মুসলমান, মুর্দারে কবরে নামানোর সময় দোয়াটা এত পণ্ডিতি শিখলা, এত সাহিত্য শিখলা, এত বিজ্ঞান শিখলা, এত জ্ঞান অর্জন করলা, এত কিছু শিখলা, এত রাজনীতি শিখলা, এত রাজনীতি করলা, এত নেতা হইলা, এত কর্মী হইলা, কি লাভ হইল? মুর্দারে কবরে রাখার দোয়াটা তুমি মুসলমানের বাচ্চা জানো না।
বিসমিল্লাহি বলেন, আমার মুখে মুখে বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটাও তো কয় না, শক্ত, মুখে দিয়ে বাইরে দিতে চায় না। সবাই বলেন, সবাই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি, মুখস্থ করেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অর্থ কি? অর্থ হ্যাঁ, আল্লাহর নামে রাসূলের হয় নাই। শোনেন, এখানে বিসমিল্লাহের আগে একটা শব্দ উজ্জ আছে, ওই বিসমিল্লাহির রহমানির রহিমের মতো। আযাউকা, আযাউকা, হে মুর্দা, হে আব্বা, হে ভাই, হে বন্ধু, আপনাকে রাখতেছি ফি হাযাল কবর, এই কবরের মধ্যে, আপনাকে এই কবরের মধ্যে রাখতেছি বিসমিল্লাহ, আল্লাহর নামের সাথে। কার নামের সাথে? আমার বেয়েরা দোস্ত স্বভাব, যেই কোনো মুর্দারে কবরে রাখার সময় এই দোয়াটা পড়া হয়, বিসমিল্লাহি, আল্লাহর নামের সাথে তোমারে কবরে রাখলাম। এখন যেই মুর্দাটাকে কবরে রাখা হইতেছে, এই মুর্দাটা তার জীবদ্দশায় আল্লাহর নামের সাথে কতটুকু সম্পর্ক রাখছে? আসিল সম্পর্ক? আফসোসের বিষয়, যে মানুষটাই কয় দেয়ার ইজ নো গড, যেই মানুষটাই কয় দেয়ার ইজ নো গড, যেই মানুষটাই কয় আমি বাজার থেকে মাছ নিলাম, আমার বউয়ে কুটা কাটা করি সুন্দর করি রান্না করলো, আর আমরা স্বামী স্ত্রী দুজন মজা করি খাইলাম, আর তোমরা মোল্লারা কও আল্লাহ খাওয়াইছে, আল্লাহ কেমনি খাওয়াইল? হেতে কয়, হেতে আমি কোনো অবাস্তব কথা বলি না, যেটা আমার সাথে ঘটে বাস্তব কথা বলি আমি, বাস্তব। আমারে কয় আমি বাজার থেকে মাছ নিলাম, আমার বউয়ে সুন্দর করে কুটা কাটা করলো রান্না করলো, আর আমরা স্বামী স্ত্রী বসি মজা করি খাইলাম, আর তোমরা কও তোমার আল্লাহ খাওয়াইছে, আল্লাহ কেমনি খাওয়াইল? আমার বেইরা দোস্ত বাবেরা, এই কথাটা যেই মানুষটাই বলল, এই মানুষটা আস্তিক না নাস্তিক? কথা কয়, ইমানদার না বেঈমান? এর সাথে আল্লাহর নামের সাথে সম্পর্ক আছে? আমার বেইরা দোস্ত বাব, এরকম হাজারো এক্সাম্পল আছে, যেগুলা দিতে গেলে আপনাদের অনেকের মনে কষ্ট আসবে, তখন হুজুর খারাপ হইয়া যাবে। হুজুর কি হইয়া যাবে? খারাপ হইয়া যাবে। ও বেইরা দোস্ত বাব, এই জাতীয় কথা যাদের মুখ থেকে বাইর হয়, এই মানুষগুলারেও যদি কবরে রাখার সময় বলা হয় বিসমিল্লাহ, তোমাকে আল্লাহর নামের সাথে কবরে রাখলাম, লাভটা হবে কি? লাভটা হবে কি? আমার ভাইরা দোস্ত আবাব, একজন মানুষ ইমানদার, দিনদার, আমলদার, নামাজি, আপনার আব্বা, আপনার ভাই, আপনার বন্ধু, এই মানুষটারে কবরে রাখার সময় আপনি বলেন বিসমিল্লাহ। কি অর্থ? ও আব্বা, আপনাকে কবরে রাখতেছি আল্লাহর নামের সাথে, কারণ যেই জায়গাতে, যেই বাড়িতে, যেই দেশে আপনারা রাখি যেতেছি, এখানে যদি কেউ আপনাকে মারে, আপনাকে কেউ যদি ফিটায়, আপনারে কেউ যদি কষ্ট দেয়, একমাত্র বাঁচানেওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ না। ঠিক না বেঠি? রক্ষাকারী কে? কেন বুঝো না মুসলমান? কেন বুঝো না? তোমার দলে সেদিন তোমার রক্ষা করবে না, তোমার নেতা সেদিন তোমার রক্ষা করবে না, তোমার নেত্রী সেদিন তোমাকে রক্ষা করবে না। ও যুবকেরা, কেন বুঝো না?
নিজের কবর হাসর নষ্ট করি কিসের দল করতেছ, কিসের নেতা পূজা করতেছ, কিসের নেত্রী পূজা করতেছ? কবরে যখন তোমারে মারা শুরু করবে ফেরেশতা, সেদিন রক্ষাকারী একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ না। বজুজ রহমত পানা হে নিস্তে আরব, বজুজ গুফরান সাহারা মিস্তে আরব। এই জন্য কয় আব্বা বিসমিল্লাহ, আপনাকে আল্লাহর নামের সাথে রাখলাম। অর্থ কি? অর্থ আব্বা আপনাকে এই নির্জন জায়গায় আল্লাহর হাওয়ালা করে দিলাম, আল্লাহর সপর্দ করে দিলাম। বিসমিল্লাহ। আল্লাহ কয় বান্দা আমার সপর্দ করবি যে তোর মন মতো, তোর নিজস্ব মতামত অনুসারে আমার সপর্দ করলে তোর আব্বা রক্ষা পাবে না। তুই সপর্দ করতে হবে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো। এই ভোলাইটা অর্থ কইছে না, ভুল অর্থ। এখন আমি যে বয়ান করি এখন এটা হাতে শুনেন না, দেখেন মনোযোগ। তুই অর্থ কইছ, তুই এখন এটা শুনতেছ না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কি কয়? বান্দা তুমি যে তোমার আব্বারে, তোমার বাইরে, তোমার বন্ধুরে আমার নামের উপরে রাখি যেতেছ, কিন্তু আমি রক্ষা করব যদি তোমার রাখি যাওয়াটা আমার রসুলের তরিকা মতো হয়, আমার রসুলের তরিকা বহির্গত তরিকায় যদি রাখি যাও, আমি আল্লাহ তোমাকে, তোমার বাবাকে রক্ষা করব না। আমার ভাইরা দোস্ত আবাব, দুনিয়াতে মানুষ মারা গেলে সব মানুষগুলাকে সমাধিস্থ করা হয় এক তরিকায় না বিভিন্ন তরিকায়। মৌলভী সাহেব এটা বড় খারাপ। মৌলভী সাহেব এটা একটা কথাও শুনে না, মনোযোগ শুনে। হে তোমার মনোযোগ নষ্ট করে, তুমি লড়ি বসো, এখান দিয়ে বসো, ভাই হোক মিয়া। হে আমার দৃষ্টি পর্যন্ত নষ্ট করতেছে। মনোযোগ আসেনি? পৃথিবীতে যত মানুষ মারা যায় সব মানুষের এক তরিকায় সমাধিস্থ করা হয় না তরিকা ভিন্ন ভিন্ন আছে? বুঝি কইয়েন। আমাদের দেশে হিন্দু ভাইয়েরা মারা গেলে ওদেরকে আমাদের তরিকায় সমাধিস্থ করা হয় না তরিকা ভিন্ন? আগুনে জ্বালায়, আগুনে জ্বালানোর পরে সেখানে ছাই যেগুলা হয়, এই ছাই এগুলারে এক জায়গায় গর্ত করি, সেখানে এই ছাইগুলারে দাফন করে। এবার এটার উপরে একটা মন্দির নির্মাণ করে। ওই মন্দিরের এক পাশে নাম লেখে স্বর্গবাসী শ্রী শ্রী হরেশচন্দ্র দেবনাথ। আপনারা মনে হয় দেখেন নাই? হ্যাঁ, স্বর্গবাসী লেখে। কি বাসী? স্বর্গবাসী মানি জান্নাতে অলরেডি গেছে গা, বেহেশতে অলরেডি গেছে গা। আসলে গেছে নি বেহেশতে? যায় নাই। আমার ভাইয়েরা দোস্তা বাবেরা লেখে স্বর্গবাসী শ্রী শ্রী হরেশচন্দ্র দেবনাথ। এটা হলো হিন্দুদের সমাধিস্থ করার তরিকা। বুদ্ধ আছে না? বুদ্ধ, এই বুদ্ধ এগুলা মারা গেলে এই পর্যন্ত কোমর পর্যন্ত গর্ত একটা করে, গর্ত একটা করি, লাশটারে হাঁটু ভাঙ্গি, হাত ভাঙ্গি, এইভাবে দলা করি গর্তের মধ্যে বসাই দে। দলা করি গর্তের মধ্যে কি করে দে? বসাই দে। বসি উপর দিয়ে মাটি চাপা দিয়ে উপরে মন্দির একটা তুলে দে, ওই মন্দিরের মধ্যে নাম লিখি দে। আমার ভাইরা দোস্ত আবাব, আরো অনেক মন্যত মারা গেলে, অনেক মুর্দা মারা গেলে এদেরকে দাফনও করা হয় না, ফোড়ানো হয় না, বুদ্ধিস্টের মতো মাটির মধ্যে চাপা দেওয়াও হয় না, বরং শরীরের মধ্যে পাথর বান্ধি সাগরের মধ্যে নিয়ে পানির ভিতরে ছাড়ি দিয়ে। পানির ভিতরে কি করে? ছাড়ি দিয়ে। এটাই হেদের সমাধিস্থ করার তরিকা। সমাধিস্থ করার কি তরিকা? একটা কথা বুঝেন। আপনারা কবেন হুজুর, আপনারা তো মোল্লারা বলেন যে কবরের মধ্যে ফেরেশতা দুইটা আইয়ে মুনকার নকির জিজ্ঞাসা করে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। যদি 3 প্রশ্নের উত্তর সঠিক দিতে পারে তাহলে কবরের মধ্যে বেহেশতের বিছানা বিছাই দেওয়া হয়, বেহেশতের পোশাক পরাই দেওয়া হয়, বেহেশতের দিকে ছিদ্র করে দেওয়া হয়, বেহেশত কবরকে 70 গজ এদিকে, 70 গজ এদিকে, 70 গজ এদিকে, 70 গজ এদিকে প্রশস্ত করে দেওয়া হয়। এখন যেই মানুষটারে জ্বালাই ফেলা হইল, দাফন করা হইল না, যেই মানুষটারে সাগরে ফেলি দেওয়া হইল,
এই মানুষ এগুলার কবরে ফেরেশতা কেমনে আইয়ে জিজ্ঞাসা কেমনে করে, বসায় কেমনে, বসাইবো কেমনে, হেতুর তো কি নেই, হ্যাঁ হেতুর তো শরীরে নেই, জ্বালাই ফেলাইছে, বসায় কেমনে? বিরাট প্রশ্ন না আমার ভাইয়েরা, দোস্ত আহবাব। আমি আপনাদেরকে বলি, কবরের মধ্যে মানুষের যে সুখ আর যে শাস্তি, কবরের মধ্যে মানুষের যে সুখ আর যে দুঃখ, যে শান্তি আর যে শাস্তি, এইটার সাথে এই গোস্ত মাংসের শরীরে এটার কোনো সম্পর্ক নাই। এটার সাথে সম্পর্ক হইল রুহের, সম্পর্ক হইল কিসের? রুহের। উদাহরণ শুনেন, উদাহরণ আমার ভাইয়েরা, দোস্ত আহবাব। ছোট্ট বাচ্চা স্বপ্নের মধ্যে দেখতেছে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে সে একটা গাছের উপরে উঠছে। কিসের উপর? গাছের উপরে উঠছে। হঠাৎ হাত দিয়া যে গাছের ডাল ধরছিল, স্লিপ করে নিচে পড়ে গেছে। স্বপ্নে দেখতেছে নিচে পড়ে গেছে, তো শোয়া ছিল খাটের উপর, পড়ে গেছে খাটের নিচে। স্বপ্নে দেখছে গাছের উপর থেকে পড়ছে, আসলে পড়ছে খাটের উপর থেকে নিচে। এখন এই পোলা চিৎকার শুরু করছে ভয়ে, চিৎকার শুরু করছে ভয়ে। মা বাপ দোনোজনের ঘুম ভাঙি গেছে চিৎকারে। মা বাপ দোনোজন উঠি আসি, কয় বাবারে কি হয়েছে তোর, কেন চিৎকার করতেছ? কয় আমি গাছের থেকে পড়ে গেছি, আমি গাছের থেকে। মা বাপে কয় কি কস এগুলা, গাছের থেকে কই পড়ছ? তুই খাটের উপরে শোয়া ছিলি, খাটের উপর থেকে নিচে পড়ে গেছ, গাছের থেকে কই পড়লি? কয় না না, আমি গাছের থেকে পড়ে গেছি, আমি গাছের থেকে পড়ে গেছি। আমার ভাইরা, দোস্ত আহবাব, বুঝে থাকলে বলেন, এই যে গাছের থেকে পড়লো এবং ব্যথা পাইলো এবং ভয় পাইলো, চিৎকার করলো, এটার সাথে শরীরের সম্পর্ক না রুহের সম্পর্ক? কিসের? রুহের সম্পর্ক। একটা ছেলে স্বপ্নে দেখছে ঘুমের ভিতরে তারে সাপের চোবল মারি দিছে, সাপের চোবল মারি দিছে। এখন চিৎকার করেই ঘুমের থেকে উঠে বসে গেছে। মা বাপ দৌড়াইয়া আয়, কয় কিরে বাবা কি হয়েছে? কয় আমার সাপের চোবল মারছে। কয় কই, কোনখান দিয়ে চোবল মারছে? এখন দেখাইতে পারে না, কোনো নিশান নাই, কোনো নিশান নাই। মায় কয় বাবা তুই স্বপ্ন দেখছ, আসলে বাস্তব কিছু না, স্বপ্নে দেখি ভয় পাইছ। আমাকে বুঝি দেখলে বলেন, এই যে ঘটনাটা, এটার সাথে শরীরের সম্পর্ক না রুহের সম্পর্ক? রুহের সম্পর্ক। ঠিক কবরের ভিতরে মানুষ শান্তি যেটা পাবে সেটাও রুহে পাবে, শাস্তি যেটা পাবে সেটা রুহে পাবে। নাস্তিকের বাচ্চারা মৃত্যুর আগে যে ওসিয়ত করি মরে, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা দাফন করিও না, আমার লাশটা জাদুঘর রাখি দিও, আমার লাশটা মেডিকেল কলেজে দিয়া দিও। ও দোস্ত, আসল কথা হলো এতদিন নাস্তিক গিরি করছে, এখন ফেরেশতার লাঠির ভয়ে কয় আমারে জাদুঘরে রাখি দিও, আমারে মেডিকেল কলেজে দিয়া দিও। কেন? ফেরেশতার লাঠির থেকে বাঁচার জন্য। আমি খোদার কসম করে কইলাম, ওরে 2000 পাওয়ারের লাইট তোর মাথার উপরে জ্বালাইয়া যদি হাজার হাজার মানুষের বেষ্টনীর মাঝখানে তোরে রাখা হয়, কবর না দেওয়া হয়, খোদার কসম কবরের যে সমস্ত কার্যক্রম, ফেরেশতার প্রশ্ন আর উত্তর আর শাস্তি আর শান্তি সবগুলা এই হাজার হাজার মানুষের বেষ্টনীর মাঝখানে তোর উপরে বর্তাবে, তুই সেটা ভোগ করবি, কোনো সন্দেহ নাই। কারণ এটার সাথে রুহের সম্পর্ক, শরীরের সম্পর্ক না। কথা বুঝছেন না বুঝেননি? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত বাবেরা, আমার কথাটা লম্বা হয়ে যেতেছে। বিসমিল্লাহি কথা কয় না, ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। এখন কেউরে আগুন দিয়া ফোড়ায়, কেউরে এই কোমর পর্যন্ত গর্ত করি হাঁটু ভাঙ্গি বসাই দে, কেউরে সাগরের মধ্যে পাথর বাঁধি ফেলে দে, আর কেউরে কি করে, আর কেউরে মারা গেলে বড়ই পাতা দিয়া পানি গরম করে। কি দিয়া? বড়ই পাতা দিয়া। কেউ গাজীপুর শহরে সাবানের অভাব পড়ছে নি? গাজীপুর শহরে সাবানের অভাব পড়ছে নি? আর মুর্দারে গোসল করাইতে সাবানের ব্যবহার করে না না করে? তাহলে বড়ই পাতা দে কেন? বড়ই পাতা দেওয়া এটা রসুলের তরিকা। এটা কি কথা কয় না? বড়ই পাতা দেওয়া কি রসুলের তরিকা? এই বড়ই পাতা দিয়া গরম করা পানি দিয়া মুর্দারে আরো পানি মিশাইয়া প্রথমে অজু করায়। প্রথমে কি করায়? অজু করায়। এরপরে পেট সাফ করে, পেট সাফ করে, পেটের থেকে নির্গত হওয়া মলগুলারে এবার পরিষ্কার করে। তারপরে কি করে? এবার মুর্দারে প্রথমে বাম কালকিতে শোয়ায়,
বাম কালকিতে শোয়াইয়া ডাইন সাইডটা ভালোভাবে পানি দিয়া পরিষ্কার করে, এরপরে ডাইন দিকে শোয়ায়, এবার বাম সাইডটা ভালোভাবে পরিষ্কার করে এবং এই কাজটারে 3 বার করে, 3 বার এই কাজটারে কবার করে 3 বার। এবার পরিষ্কার শুকনা নেকড়া দিয়া শরীরের পানিগুলা মুছে। আমার বেহরা দোস্ত বাব শরীরের পানিগুলা মুছি। এইবার আস্তে আস্তে ফরনের মধ্যে যে লুঙ্গি বা পায়জামা প্যান্ট যা আছে এটারে খুলবে, কিন্তু খোলার আগে কি করে ওই যে সিলাইবিহীন জামাটা আছে এটারে আগে পরায়। সুন্নত মতো মুর্দা দোলাই করার তরিকা বলতেছি। আগে জামাটা কি করে পরায়, এই জামাইটারে পরাইয়া এইবার জামাইটার নিচে দিয়া হাত দিয়া লুঙ্গি প্যান্ট জামা যেগুলো আছে এগুলারে খুলি টানি বাহির করে নিয়ে আসে, যাতে সতরটা উন্মুক্ত না হয়, সতরটা দেখা না যায়। এত একটা মানুষ মারা যাওয়ার পরে সতর্কে ডাকি রাখা এমন গুরুত্ব সহকারে করা হয়, অথচ তুই মুসলমানের বাচ্চা, তুই রাস্তা রাস্তায় ল্যাংটা হাঁটো, তুই রাস্তা রাস্তা ল্যাংটা হাঁটো, তুই গরু ছাগলের মতো বলদের মতো রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করস, তুই মুসলমানের বাচ্চা। অথচ তুই মরার পরে গোসলদাতা তোর সতরের হেফাজত জানোয়ার। আমার বেহরা দোস্ত আবাব 3 জন মানুষে ধরি, এবার গোসলের জায়গা থেকে পরিধান করানো জামাইটা সহ তারে নিয়ে যায় খাটিয়ার উপর। খাটিয়ার উপর আগের থেকে 2টা কাপড় বিছানো আছে। কয়টা কাপড়? 2টা ফরানো হয়েছে। জামাইটা সহ মোট কয়টা হইলেও 3টা। তো জামা তো ফরানো হয়েছে, এখন খাটিয়ার উপরে নিয়ে রাখছে। এখন এখানের মধ্যে আছে কি আমার বেহরা দোস্ত আবাব? একটা চাদর আর একটা লুঙ্গি, একটা চাদর আর একটা লুঙ্গি, সিলাইওয়ালা না সিলাইবিহীন। তো প্রথমে আল্লাহু আকবার আমার বেহরা, এই প্রথমে উপরের কাপড়টা পরিধান করাবে। আগে কোন দিক উঠবে, ডাইন দিক না বাম দিক? আগে কাপড়ের কোন দিক উঠবে? মুসলমান ভাইরা দোস্ত আবাব, এই জন্যই তো আমি বলছিলাম আপনারা মুসলমান ঠিকই, কিন্তু ইসলামের অনুশাসনগুলা ঠিক মতে জানেন না। সব বিষয় ডাইন সুন্নত, কিন্তু মুর্দাকে কাফন ফরানোর ক্ষেত্রে বাম সুন্নত। মুর্দাকে কাফন ফরানোর সময় কি সুন্নত? বাম সুন্নত। কেন বাম সুন্নত? ও ভাইরা দোস্ত আবাব, সবাই আমার দিকে তাকান। নামাজের নিয়ত বাঁধেন, আল্লাহু আকবার মানছেন? হ্যাঁ, বাঁধেন। নামাজের নিয়ত বাঁধেন, আল্লাহু আকবার। হাত কোনটা উপরে কোনটা নিচে? ডান হাত উপরে, বাম হাত নিচে। ও বেহরা দোস্ত আবাব, কাফনের কাপড় যদি বাম পাশেরটা আগে উঠান তাহলে সেটা নিচে পড়বে, ডাইনেরটা পরে উঠেলে সেটা উপরে পড়বে। আর যদি ডাইনেরটা আগে উঠান তাহলে সেটা নিচে হইয়া যাবে, উল্টা হবে। কি হবে? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার উম্মত, সারা জীবন তুমি নামাজ পড়ছো, মুসল্লি ছিলা, এইভাবে হাত বাঁধছো, ডাইন হাত উপরে বাম হাত নিচে। এখন কবরে যাওয়ার সময় একটু মুসল্লি সাজিয়া কবরে যাও, কাফনের কাপড়টা তোমার বান্দা হাতের মতো যেন হয়। বামেরটা আগে উঠাও, ডাইনেরটা পরে উঠাও। এটা সুন্নত। এটা কি সুন্নত? আপনার পোলায় জানেনি? বেয়াদবিরও মানুষের একটা সীমানা থাকে। কথা হিসাবটা বুঝছেন? নামাজি কি? নামাজি। তো যাতে সারা জীবন নামাজ পড়ে নাই, নামাজের সাথে তার কোনো সম্পর্ক নাই, হেতারে তুমি কাফনের কাপড় দিয়ে নামাজি বানাই দিলে লাভ হবে কি? হেতারে জানে মনে কেন ইংরেজি যেভাবে মনে চায় সেইভাবে কি করো, ইংরেজি। কিন্তু এটা রসুলের তরিকা, এটা রসুলের তরিকা। আচ্ছা আসেন, এবারে এ খাটিয়া বহন করে নিয়ে গেলেন মাঠে, জানাজার নামাজ পড়লেন। কয় তাকবীর? 4 তাকবীর। কার তরিকা? লেলিনের।
নাকি আব্রাহাম লিঙ্কনের? কার তরিকা? তো তুমি সারা জীবন ব্যাগা পুরাটা জীবন আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের পাগল হইলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার পাগল হইলা না। এখন মরণের পরে রসুলের জানাজা তোমার কি দরকার? তুমি ওসিয়ত করি মরো, আমি আব্রাহাম লিঙ্কনের অনুসারী, আমার জানাজার নামাজের দরকার না। হক কথায় আহমদ বাজার, গরম বাজে বিলাই বাজার। হ্যাঁ, চট্টগ্রামের ভাষায় কয়, কইলে মা মাইর খায়, না কইলে বাপে হারাম খায়। তুমি সারা জীবন আব্রাহাম লিঙ্কনের অনুসারী, এখন মরার পরে জানাজার নামাজের তোমার কি দরকার? এটা তো রসুলের তরিকা। কার তরিকা? এখন জানাজার নামাজ পড়ছে, এবারে কয় মুর্দারে কবরে নামাও। কোন দিক দিয়ে নামায়? আপনাদের দেশে মুর্দারে কবরে পূর্ব পাশে দিয়ে নামায়। হ্যাঁ, এইটাও জান। কোন দিক দিয়ে? পশ্চিম পাশে দি। পাও থাকে উত্তর দিকে, মাথা থাকে দক্ষিণ দিকে। কোন দিকে? মাথা উত্তর দিকে, পাও দক্ষিণ দিকে। এইভাবে কবরে শোয়াই। এবারে কয় যে এই তোমরা কবরে যারা আছো, এই মুখটারে একটু কেবলামুখী করে দিও। মুখটারে একটু কি করে দিও? কেবলামুখী করে দিও। কিরে বেটা, এখন কেবলামুখী কেন তোর দরকার হইল? সারা জীবন তো তুই আমেরিকামুখী আর ইন্ডিয়ামুখী আছিলি, আমেরিকামুখী আর ইন্ডিয়ামুখী আছিলি। এখন কেবলামুখী হওয়ার তোর কি দরকার হইল? পশ্চিম দিকে ফিরি আষাঢ়ও তো কস নাই, এখন তোরে কিলে ঘাড় মোটকাইয়া কেবলামুখী করে দেওয়া লাগে। হ্যাঁ, ঘাট মোটকাইয়া এখন কেন কেবলামুখী হইবি? সারা জীবন সোজা হইলি না, এখন মরি কেন সোজা হইবি? সোজা হইয়া মরতি, তাহলে লাভ হইতো। মরি সোজা হইলে তো কোনো লাভ নাই, কোনো লাভ। কেবলামুখী করে দাও। আমার একটু বুঝি দেখলে বলুন তো, এই পর্যন্ত যাহা কিছু করা হইল এই মনিয়তের সাথে, এটা রসুলের তরিকা না লেনিন কার্ল মার্কসের তরিকা, না বুশের তরিকা, না মোদির তরিকা? কার তরিকা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই জন্য ওই মুর্দা কবরে যারা নামায়, এরা মুর্দারে সম্বোধন করি কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আব্বা, আপনাকে আল্লাহর নামের সাথে কবরে রাখতেছি, আর আপনাকে হিন্দুদের তরিকায় কবরে রাখতেছি না, বুদ্ধদের তরিকায় কবরে রাখতেছি না, খ্রিস্টানদের তরিকায় কবরে রাখতেছি না। শুরু থেকে আপনার ইন্তেকালের পর থেকে কবরে রাখা পর্যন্ত পুরাটা তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আপনারে কবরে রাখলাম। আল্লাহ কয়, বান্দা এই না তোর আব্বারে এখন আমি হেফাজত করবো, যেহেতু আমার বন্ধুর তরিকায় যেহেতু কবরে রাখছ, আমি তোর আব্বারে এখন হেফাজত করব। কথা বুঝছেন না বুঝেন নাই? আমি এই কথাটা বলার জন্য আপনাদেরকে এখানে আনি নাই, এখানে আনছিলাম ওই মাটি দেওয়ার দোয়াটা বুঝানোর জন্য। মিনহা খালাকনাকুম, মিনহা। আল্লাহ কয়, বান্দা এই কবরে যে মাটি দিবা, এই মাটি দেওয়ার সময় তুমি তোমার জীবনের ইতিহাসটা একটু স্মরণ করো। তোমারে আমি কি দিয়া বানাইলাম? আমি 4টা ধাতু দিয়া এই ভূমন্ডল নবমন্ডল সমগ্র সৃষ্টি জগৎ বানাইছি 4টা ধাতু দিয়া, আগুন, পানি, মাটি, বাতাস। এর মধ্যে তোমারে আগুন দিয়া বানাই নাই, তোমারে পানি দিয়া বানাই নাই, তোমারে বাতাস দিয়া বানাই নাই, তোমারে আমি মাটি দিয়া বানাইছি। মিনহা খালাকনাকুম, তোমারে আমি মাটি দিয়া বানাইছি। কেন? তুমি মাটির মতো হইবা, মাটির মতো ঠান্ডা, মাটির মতো নরম, মাটির মতো ভদ্র, মাটির মতো সহনশীল, মাটির মতো ধৈর্যশীল, মাটির মতো পরের উপকারী। তুমি এখন আগুনের মতো পোড়াপুড়ি করো কা, জ্বালাও পোড়াও করো কা, পানির মতো গড়াগড়ি করো কা, বাতাসের মতো লাফালাফি করো কা। তুমি মাটির তৈরি যে কথা মনে হয় বলি গেছ। এই জন্য কবরে মাটি দেওয়ার সময় তোমার জীবনের উৎস কি, ইতিহাসটা একটু স্মরণ করো। মিনহা খালাকনাকুম। কিন্তু অন্ধ মুসলমান সারা জীবন পড়ল মিনহা খালাকনাকুম, কিন্তু কেন পড়তেছে এটার অর্থ কি এই অন্ধ মুসলমানে জানে না। আমার ভাইরা, দোস্ত আবাব, কিয়ামতের ময়দানে সূর্য কয়টা হবে? মনোযোগ আসেনি? কিয়ামতের ময়দানে সূর্য কয়টা? 7টা। জমিন কিসের হবে? তামার। দুনিয়াতে জমিন মাটি, মাটির স্বভাব হইল আস্তে গরম হয় এবং তাপ না পেলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়।
আর তামার স্বভাব হইল দ্রুত গরম হয়, সামান্য একটু তাপ পাইলে অধিক গরম হইয়া যায়। একবার গরম হইতে পারলে সহজে আর ঠান্ডা হয় না, সহজে আর কি হয় না। এবার বুঝে থাকলে বলুন, এই 7টা সূর্যের তাপে তামার জমিনটা কেমন গরম হবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কোন আল্লাহু আকবার মানুষের পায়ের তালুতে এই গরম লাগিয়া, পায়ের তালুতে গরম লাগিয়া মাথার মগজগুলা ফুটফুট করে উঠলাইতে থাকবে। বিশ্বাস না হইলে সৌদি আরবে যারা যান, চাকরি করেন, অথবা হজে যান অথবা উমরায় যান, এই জুন জুলাই মাসে উত্তপ্ত গরমের মধ্যে দিনের 12টায় সৌদি আরবের পাথরের ভিতরে একটু পাও দিয়া দেখিয়েন কি অবস্থা। আমি একবার গোসল করি, একটা লুঙ্গি বাহিরে শুকাইতে দিছি, 7 মিনিটে আমার লুঙ্গিটা শুকাইয়া মটমটে হয়ে গেছে। 7 মিনিটে। দুনিয়ার সূর্যের গরমে যদি সৌদি আরবের পাথর এমন গরম হয়, 7 সূর্যের তাপে কিয়ামতের ময়দান কেমন গরম হবে। ও আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, একটু বেশি গরম, একটু বেশি ঠান্ডা, একটা মশার কামড়, একটু সূর্যের তাপ, আগুনের ভাব বরদাস্ত করতে পারো না। কিয়ামতের ময়দানে 7 সূর্যের তাপ কেমনে বরদাস্ত করবা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত, কিয়ামতের মাঠে একটা জায়গা আছে, যেই জায়গাটার উপরে একটা শামিয়ানা আছে। এই দেখেন, এত বড় মাঠের মধ্যে পুরাটার মধ্যে শামিয়ানা নাই, মাঝখানে একটু জায়গার মধ্যে শামিয়ানা আছে। এখন যদি সূর্য থাকতো, এই শামিয়ানার কারণে এখানে রৌদ্র পড়তো না, ছায়া হইতো। কিয়ামতের ময়দানের মধ্যে একটা নির্দিষ্ট জায়গা আছে, সেটা চতুর্দিকে বাউন্ডারি করা আছে। এক জায়গায় নির্দিষ্ট একটা গেট আছে, ওই গেটে ফেরেশতা প্রহরী আছে। আমার ভাইরা, দোস্ত আবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এটা কিসের শামিয়ানা? কয়, এটা আল্লাহ পাকের আরশের শামিয়ানা। আল্লাহ পাকের আরশের শামিয়ানা। আল্লাহ পাকের আরশের নিচে যেই জায়গাটা, এটার মধ্যে 7 সূর্যের তাপ থাকবে না। কিয়ামতের ময়দানের আল্লাহু আকবার ভয়াবহ গরমি সেখানে থাকবে না। কিয়ামতের ময়দানের ভয়াবহ পরিস্থিতি সেখানে থাকবে না। এই আল্লাহ পাকের আরশের নিচের জায়গাটা সুশীতল হবে, শান্তিপূর্ণ হবে, আরামপূর্ণ হবে। সেখানে কিয়ামতের ময়দানের অস্থিতিশীলকর কোনো পরিবেশ থাকবে না। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের আরশের নিচে এই সুশীতল ছায়ার মধ্যে আল্লাহ পাক কাদেরকে জায়গা দিবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মতেরা, ফেরেশতারা কিয়ামতের মাঠের মধ্যে ঘুরি ঘুরি কিছু কিছু মানুষের টিকিট দিবে। টিকিট এই টিকিট যারা পাবে, তারা মেইন গেটে যাইয়া ফেরেশতা প্রহরীর টিকিট এটা দেখাইলে ফেরেশতা প্রহরী গেট খুলে দিবে, তার জন্য বরাদ্দ করা আসন সে গ্রহণ করবে আল্লাহ পাকের আরশের শামিয়ানার নিচে। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, কারা তারা যারা টিকিট পাবে কিয়ামতের ময়দানে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 প্রকারের মানুষ। কয় প্রকার? মনোযোগ আসেনি? এই 7 প্রকারের মানুষটা যদি মুখস্থ রাখতে পারেন, তাহলে আল্লাহর রহমতে আমার বলাও কামিয়াব, আপনাদের শোনাও কামিয়াব, এই মাহফিল কামিয়াব। কালকে সকাল থেকে যদি এই গুণগুলো আমরা অর্জন করতে পারি। কয় প্রকার? 7 প্রকার। এই মনোযোগ আসেনি? 1 নম্বর, ইমামুন আদিল। ইমামুন আদিল। ও বেরা দোস্ত আবাব, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ প্রশাসক, ন্যায় পরায়ণ বিচারক, ন্যায় পরায়ণ রাজা, ন্যায় পরায়ণ নেতা, যাদের হাতে বিচার কার্য থাকে, শাসন কার্য থাকে, এরা যদি ন্যায় পরায়ণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফেরেশতা দিয়া তাকে টিকিট দেওয়াবে। সেই টিকিট দিয়া আল্লাহ পাকের আরশের নিচে শামিয়ানার মধ্যে সে আসন গ্রহণ করতে পারবে। 7 সূর্যের তাপে তাকে পাবে না। বুঝেন নি? মা বুঝেন নাই? ও ভাইরা, দোস্ত আবাব, 1 নম্বর শাসক হলো পরিবারের কর্তা। পরিবারের কর্তা। আপনি যেই পরিবারের কর্তা, যেই পরিবারের হুকুমদাতা, যেই পরিবারের উপার্জনকারী, যেই পরিবারের আপনি পরিচালক, সেই পরিবারের মধ্যে কারো উপরে আপনি অন্যায় শাসন করতে পারবেন না, অন্যায় বিচার করতে পারবেন না। আপনার নিজের মেয়ে আর পুত্রবধূ যদি ঝগড়া লাগে, আপনার নিজের মেয়ে আর পুত্রবধূ যদি ঝগড়া লাগে, আপনি পুত্রবধূর কথা না শুনি, শুধু নিজের মেয়ের কথা শুনি, অন্যায়ভাবে বিচার করে দিলেন, পুত্রবধূরে গালাগালি করলেন,
আপনার বেআইনের গালাগালি করলেন, এমনকি ঘর থেকে বাইর করে দিলেন, পুত্রবধূটাকে ছেলে সহ বাইর করে দিলেন। আপনার মেয়ের কথা ধরি, আপনি অন্যায়কারী, আপনি জালেম। মনে রাখবেন, এই অন্যায়ের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আর যদি আপনি মেয়ের কথা শোনার পরে পুত্রবধূরে ডাকেন, ছেলের বউরে ডাকেন, বাবারে কি হয়েছে আমারে একটু বল, ছেলের বউয়েরটাও শুনলেন, নিজের মেয়েরটাও শুনলেন, আপনি আপনার বিবেকের সাথে বোঝাপড়া করলেন কাটটা রাইট কাটটা রং। যদি মেয়ে রাইট হয় মেয়ের পক্ষে রায় দেন, যদি ছেলের বউ রাইট হয় ছেলের বউয়ের পক্ষে রায় দেন। আপনি ছেলের বউ যদি রাইট হয় আপনি আপনার মেয়ের পক্ষে রায় দিলে আপনি ন্যায় বিচারক হবেন না, ন্যায় পরায়ণ হবেন না। কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়ার মধ্যে জায়গা পাবেন না। ইমামুন আদিল। এরকম 1000 উদাহরণ আমি আপনাদের সামনে দিতে পারবো, কিন্তু এখন সময় তো নাই। 1 নম্বর। 2 নম্বর, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশের ছায়ার মধ্যে জায়গা পাবে যে ব্যক্তির অন্তরটা হামেশা মসজিদের সাথে লাগানো থাকে। হামেশা কিসের সাথে? মসজিদের সাথে বান্ধা থাকে। এই মসজিদের থেকে একবার যে বাইরে সে জোহরের নামাজ পড়ি, আর একবার আসরের নামাজের জন্য মসজিদে আসা পর্যন্ত তার মনটা মসজিদের সাথে টাঙ্গা থাকে, মসজিদের সাথে বান্ধা থাকে। বারবার খালি গড়ি চায়, আসরের নামাজের সময় আসতেছেনি, আসরের নামাজের সময় হইতেছেনি, আসরের নামাজের আজান হইতেছেনি, কান খাড়া করে রাখে। বরাবর শত কাজের ভিতর দিয়াও মসজিদের কথা মনে পড়ে, নামাজের কথা মনে পড়ে। নামাজকে সে ভুলে না, মসজিদকে ভুলে না। এই মানুষটারে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের মধ্যে ছায়া দান করবেন, আরশের নিচে ছায়া দিবেন। ও ভাইয়েরা, 2 নম্বর। 3 নম্বর, আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। মনোযোগ আসেনি? এই জিনিসটা বর্তমানে একটু বেশি, একটু খেয়াল করে শুনেন। একটা মানুষের একটা সুন্দরী রূপসী মেয়ে আহ্বান করলো, ডাকলো তার সাথে দৈহিক মিলনে লিপ্ত হওয়ার জন্য। বুঝছেন না বুঝেন না? এমনটা ঘটনা আমাদের দেশের মধ্যে ঘটে কি ঘটে না? বিশেষ করি চাচাতো ভাই, জেঠাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাই, এই 6 প্রকারের ভাইয়ের সাথে 6 প্রকারের বোনদের এমনটা বেশি হয়। হ্যাঁ, অনেক সময় অফার করে, ভাই আসো, ভাই আসো, ভাই আসো। জেনার জন্য, বেবিচারের জন্য, অপকর্মের জন্য তাকে ডাকে, কিন্তু পোলাটা দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহর ভয় অন্তরেওয়ালা। আমার বেয়েরা, পোলাইটাই কয় কি, ইন্নী আখাফুল্লাহ। ও বোন, তোমার এই ডাকে আমি সাড়া দিতে পারবো না, তোমার এই ডাকে আমি জবাব দিতে পারবো না, তোমার এই ডাক আমি মানতে পারবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এটা কি গাজীপুর না? ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে গৌরীপুর একটা জায়গা আছে, গৌরীপুর চিনেননি আপনারা কেউ? গৌরীপুর, এই গৌরীপুর আগে তো যে রাস্তাটা পুরাতন রোড ছিল, যখন ডবল রোড করতেছে তখন উত্তর পাশে দিয়ে আরেকটা রাস্তা করা হয়েছে। এই রাস্তাটার কাজ চলতেছিল তখন গৌরীপুর বাজারের পশ্চিম পাশে একটা মাদ্রাসা আছে, স্বল্প পেন্নাই মাদ্রাসা। ওই মাদ্রাসার মাহফিলে আমার দাওয়াত ছিল। তা আমি কোন দিক থেকে সেদিন একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি মাদ্রাসায়। আসরের নামাজ যাইয়া সেখানে পড়ছি। আসরের নামাজ পড়ি, যখন নাস্তা করার জন্য, চা খাওয়ার জন্য বসছি, উপস্থিত লোকজন আমারে কয়, হুজুর গতকাল আমাদের এখানে একটা ঘটনা ঘটছে। আমি বললাম কি ঘটনা? কয় হুজুর, ওই রাস্তার কাজ যে করতেছে, বুলডোজারে মাটি কাটতেছে। বুলডোজারে কি করতেছে? মাটি কাটতেছে। হঠাৎ বুলডোজারের ড্রাইভার মাটির ভিতরে বুলডোজারটা ঢুকাইয়া যখন উপরের দিকে টান দিছে, একটা লাশ বুলডোজারের উপরে কাফনের কাপড় সহ উঠি আসছে। এটা দেখি বুলডোজারের ড্রাইভার দিছে দৌড়। মানুষে কয়, কিরে ভাই দৌড় দিস কেন? কয়, ওই মেশিনের কাছে যাইয়া দেখো। মানুষ মেশিনের কাছে যাইয়া দেখো, নিচের থেকে, মাটির নিচের থেকে লাশ একটা উঠে এসছে। লাশ, চতুর্দিকে হাহাকার পড়ে গেছে, কার লাশ এটা? আমার ভাইরা, দোস্ত বাব, এমন টাইমে স্বল্প পেন্নাই মাদ্রাসার একজন ওস্তাদকে ডাকি নিয়া লাশের মুখটা খোলা হয়েছে, কাফনের কাপড় অক্ষত, কোথাও একটা
বালুর দাগ নাই, একটা মাটির দাগ নাই, একদম চকচক করতেছে কাফনের কাপড়। একজন আলেমে স্বল্প পেন্নাই মাদ্রাসার একজন উস্তাদের নিয়ে ওনারা যখন চেহারা খুলছে, বুড়া মানুষ একটা যাইয়া, ও আমার ছেলে না, এই কথা করি জড়াই জড়ি বলছে, আমার ছেলে না। কি কয়? আমার একটু বুঝে দেখলে বলেন। এবারে মানুষে জিজ্ঞাসা করে, এটা আপনার ছেলে নি? কহ আমার ছেলে। কখন দাফন করছিলেন? কয় এখন থেকে 25 বছর আগে। কয় বছর আগে? 25 বছর আগে। আমি সামনে তো এখন থেকে 25 বছর আগে দাফন করছি। কয় আপনার ছেলেটা কেমনে মারা গেছে? কয় কেমনে মারা গেছে এটা তো জানি না, আমার ছেলে ছিল মালয়েশিয়া ছিল। যখন সে মালয়েশিয়াতে মারা গেছে তখন তার বয়স 25 বছর বয়স। এখন পর্যন্ত বাঁচি থাকলে বয়স হতো 50। বয়স হতো কত? 50। আমার ভাইরা দোস্ত আবাব, এখন বুড়া যখন নিজের ছেলেরে শনাক্ত করছে তো ওলামা ইকরামরা সহ একত্রিত হইয়া সেখান থেকে উঠাইয়া আরেক জায়গায় নতুন কবর খনন করি, সেখানে এই ছেলেটারে নিয়ে দাফন করা হয়েছে। 25 বছরের যুবক, 25 বছরের যুবক, এখনো চেহারা শরীর সবকিছু 25 বছরের যুবক, অক্ষত অবস্থায় কাফনের কাপড় সহ। আমি পরবর্তীতে এটা নিয়ে যখন স্বল্প পেন্নাই মাদ্রাসায় আলোচনা হইতেছে, কথা আলোচনা হইতে হইতে শুনতে পাইলাম এই ছেলেটা মালয়েশিয়া থাকাকালীন মালয়েশিয়াতে ফ্যাক্টরিতে চাকরি করত। ওই ফ্যাক্টরির মধ্যে অনেক বিদেশি মেয়েরা তাদের সহকর্মী হিসাবে চাকরি করত। আমাদের বাংলাদেশি অনেক পোলারা চরিত্রহীন হইয়া যাইত এই বিদেশি মহিলা কর্মী এগুলার সাথে জড়াইয়া, বিদেশি মহিলা কর্মী এগুলার সাথে জড়াইয়া চরিত্রহীন হইয়া যেত, নিজের চরিত্র ঠিক রাখতে পারত না। কিন্তু এই পোলাটা কি একটা নাম জানি আমি ভুলে গেছি। এই পোলাটা যতদিন মালয়েশিয়ায় ছিল ততদিন অনেকে অনেক চেষ্টা করছে এই পোলাটাকে অন্য রাস্তায় নিয়ে যাওয়ার জন্য, খারাপ রাস্তায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কেউ কোনোদিন সফল হয় নাই। এই পোলা 5 ওয়াক্ত নামাজ পড়তো, জীবনেও চরিত্র খারাপ করে না। একটা যুবক ছেলে আমার ভাইরা দোস্ত বাপ, চরিত্রের হেফাজত করার কারণে, চরিত্র ঠিক রাখার কারণে আল্লাহ পাক তাকে নিয়ামত দিয়েছেন, পুরস্কৃত করছেন। কি ওরে কিয়ামত পর্যন্ত তার শরীরটা বক্ষণ করা মাটির জন্য হারাম করে দিয়েছে, মাটির জন্য তার শরীরকে বক্ষণ করা হারাম করে দিয়েছে। ও যুবক ভাইরা, এমনি ভাবে নামাজ ধরো, এমনি ভাবে চরিত্রের হেফাজত করো, আল্লাহ পাক তোমাকে এই নিয়ামত দান করবে ইনশাআল্লাহ। চরিত্রের হেফাজত করো। হ্যাঁ, রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর গেল। 4 নম্বর, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের ময়দানে 7 সূর্যের তাপের মধ্যে আল্লাহর আরশের নিচে স্থান পাবে যে, তার মধ্যে ওই যুবক, যেই যুবক যৌবনের গরমিকে নিয়ন্ত্রণ করতে পারছে, যৌবনের তাড়নাকে নিয়ন্ত্রণ করতে পারছে, যৌবনের গরমির কারণে কোথাও অন্যায় আচরণ করে নাই, অন্যায় কাজ করে নাই, কারো চাঁদাবাজি করে নাই, সন্ত্রাস করে নাই, ডাকাতি করে নাই, আল্লাহু আকবার, কারো পেটের মধ্যে ডেগার ঢুকায় নাই, কারো মাথার উপরে বাড়ি দিয়ে নাই, কিন্তু মসজিদের সাথে সম্পর্ক রাখছে। কিসের সাথে? মসজিদের সাথে। আল্লাহর হাবিব কয়, এই যুবককে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশের ছায়ার মধ্যে জায়গা দিবে। কয় নম্বর গেল? 5 নম্বর, আল্লাহু আকবার, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলা যালিকা ওয়াফতারাকা আলাই। 2টা মানুষ একজনে একজনের সাথে বন্ধুত্ব করছে, দোনোজনে বন্ধুত্ব, দোনোজনে কি বন্ধুত্ব। 2টা মানুষ, যুবক হোক, তরুণ হোক, আবাল হোক, বৃদ্ধ হোক, 2জনের মধ্যে বন্ধুত্ব। কি জন্য? আল্লাহরে খুশি করার জন্য, দুনিয়ার কোনো স্বার্থে নাই, আল্লাহকে খুশি করার জন্য তারা একজন একজনের ভালোবাসে। তারা যদি একত্রিত হয় তাও আল্লাহকে খুশি করার জন্য, যদি বিচ্ছেদ হয় তাও আল্লাহকে খুশি করার জন্য। কথা বুঝছেন না বুঝেন? ও জরুনের যুবক ভাইয়েরা, বন্ধুত্ব করার সময় একটু খেয়াল করিও তুমি কোন ফলার সাথে বন্ধুত্ব করতেছ। হাতে কোনো ইয়াবা করনি, কোনো হাতে কোনো চোরনি, কোনো হাতে কোনো ডাকাতনি, কোনো যদি এই জাতীয় ফলার লগে বন্ধুত্ব করো
তো তুমি শত ভালো হইলেও এলাকার মানুষ তোমারও ইয়াবাখোর মনে করবে। কথা বুঝছেন না বুঝেন না? এই জন্য বন্ধুত্ব করার আগে দেখবা ছেলেটা এমন কিনা যে মাগরিবের নামাজের আজানের সময় তোমার হাত ধরি টানে, বন্ধু আয় নামাজটা পড়িয়ে আস। এরকম ছেলের সাথে বন্ধুত্ব করবা। রাজুলান তাহাব্বা ফিল্লাহ, আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6 নাম্বার, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই মানুষটারে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার মধ্যে জায়গা করে দিবেন। যেই মানুষটা আল্লাহর রাস্তায় সদকা করে, আল্লাহর রাস্তায় দান করে, গরিব দুঃখী এতিম বিধবা অসহায় গরিব মাদ্রাসার ছাত্র এগুলারে সাহায্য করে দান করে, ডাইন হাতে দান করে বাম হাতে টের পায় না, বাম হাতে দান করে ডাইন হাতে টের পায় না। রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এখন তো আমরা দান করি মারহাবা কুড়ানোর জন্য। 1 পাওয়া আটা দান করতেছে, 1 কেজি আটা 7 জনে মিলি গড়ু তোলে। কয় নম্বর গেল? 6 নম্বর। আর 1 নম্বর, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, নিরিবিলিতে নির্জনে একা একিত্বে বসে বসে আল্লাহ জিকির করবেন, চোখের পানি ছাড়ি দিবেন, চোখের পানি ছাড়ি দিবেন, আল্লাহ জিকির করবেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের মধ্যে জায়গা দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।